হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সবচেয়ে বড় খবর হচ্ছে সবচেয়ে ফেমাস আর ডিমান্ডিং বাইক আসতেছে, খুব তাড়াতাড়ি আসতেছে। তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি আসতেছে, লঞ্চিং ডেটও দিয়ে দিচ্ছে তারা। আর কোন বাইক সেটা হচ্ছে ইয়ামাহা R2। একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, মানুষের একটা 200 সিসির R2 আসতেছে। আর বেশি সম্ভবত R15-এর সিরিজটা তারা বন্ধ করে দিবে। আর R15-এর সিরিজটা আসলে বন্ধ করে দেওয়া উচিত, কারণ ওইটার মধ্যে আর এখন কিছু নাই। এখন R2 আসলে ওইটা 200 সিসি বা 198 বা 199 সিসি হবে। আর 198-99 সিসি হলে মিনিমাম আরও 2 হর্স পাওয়ার বাড়বে, যেহেতু ইয়ামাহার গাড়ি 2 হর্স পাওয়ার 1.5-2 টর্ক বাড়বে। আর ইয়ামাহার গাড়ি যেহেতু ওই 2 হর্স পাওয়ার, ওইটা অনেক আসলেই অনেক হবে। আর এমনি তো আরও টপ অনেক, তখন আরও টপ বাড়বে। আর সাইজও একটু বড় হবে। তো অনেক কিছুই লিক হয়েছে, আমার মতে ডিওএস ইঞ্জিন দেওয়া উচিত তাদের, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতাছি তারা ডিওএস ইঞ্জিন দিবে না। বর্তমান যে ইঞ্জিনটা আছে এটাকে তারা টুইট করে 200 সিসি করে দিবে। ডিওএসি সিলিন্ডারে তারা আসলে 200 সিসি সিলিন্ডারে আসলে তারা যাবে না আমার যতটুকু মনে হচ্ছে। আর এসওএস ইঞ্জিনও খারাপ না, তাদের দেওয়া উচিত, কিন্তু এসওএস ইঞ্জিনটা তাদের এই জিক্সার 250 মতো দেওয়া উচিত। সিম টাইপ বাল্ব দেওয়া উচিত, যাতে ওইটা অ্যাডজাস্ট না করা লাগে কখনো। এটা এই জিক্সার 250-তে এটা খুবই ভালো একটা সিস্টেম, যাতে এটা মানে এটা অ্যাডজাস্ট করা লাগে না। এটা ট্যাবেটগুলো, যেহেতু এটাও একটা এসওএস ইঞ্জিন, কিন্তু এটা ট্যাবেটগুলো অ্যাডজাস্ট করা লাগে না। তো যেটাই হোক, মানে এখন মূল কথা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। কিন্তু নতুন চ্যাপ্টার যে শুরু হচ্ছে, নতুন চ্যাপ্টার শুরু হওয়ার পরে এখন বাংলাদেশে কি সেই বাইক আসবে? আসবে সেই বাইক? কারণ বাংলাদেশের এখন বাইকের নিয়ম হিসাবে বাংলাদেশ এখন আপনার 165 সিসির উপরে বাইক, যেই বাইকই হোক না কেন, সেই বাইক বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করতে হবে। আর বাংলাদেশে ইয়ামাহা কি সেই বাইক ম্যানুফ্যাকচারিং করবে? আর বাংলাদেশে বাইক ম্যানুফ্যাকচারিং করলে সেই বাইকের প্রাইস কমে আসবে, তখন শুধু 42% ব্যাট ট্যাক্স আসবে। তখন কি ইয়ামাহা সেই 42% ব্যাট ট্যাক্স দিয়ে বাইকের প্রাইস হায়ার প্রাইসে রাখতে পারবে? অবশ্যই ইয়ামাহা সে পারতেই পারে। ইয়ামাহা তো না, এসি হাই রাখতে পারতেও পারে, এটা কোনো আসলে বিষয় না। এসি এর উপরে এর থেকে বেশি আশা করাও যায় না। ওরা তো কি বলবো আর তাদের কথা, খুবই খারাপ অবস্থা তাদের বাইকের। বাইক ভালো, ইয়ামাহার বাইক ভালো, কিন্তু তাদের প্রাইজিংটা বাংলাদেশে অনেক খারাপ, কিন্তু ইন্ডিয়াতে প্রাইজিংটা খুবই সুন্দর ইয়ামাহার। তো R2 আসতেছে, এটা হচ্ছে বড় কথা। যদি সুন্দর প্রাইস দেয় আর বাইক ভালো হয়, আরও ভালো আপডেট করে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি R2 একটা নিব। যেহেতু R3 তো আর বাংলাদেশে আসবে না, আবার ব্যাড ট্যাক্সের কাহিনী তো আছেই, তাই ইনশাল্লাহ R2 নিব, আল্লাহ বাঁচায় রাখলে। রাস্তায় কি জ্যাম নাকি? এটা এত ভয়াবহ লেভেলের রাস্তায় তো জ্যাম। তো ঘুইরাহি দিক দিয়ে যায়। তো বিষয় হচ্ছে, হ্যাঁ, আরে এটা জ্যাম লেগে গেছে, এটা আর টানবো না। তো আমরা রাস্তার ওই পাশে চলে যাব এখন। রাস্তায় জ্যাম, এই কারণে রাস্তার ওই পাশে চলে যাব। ফাঁকা কই কই ফাঁকা কষিয়াম, ওই যে ফাঁকা, এই যে ফাঁকা। তো মূল কথা হচ্ছে সেই বাইক আসতেছে, দেখি প্রাইস কেমন দেয় তারা। আই হায়, আই হায়, আই হায়, দুই পাশেই জ্যাম। এটা কোনো কথা?
তো রাস্তায় প্রচুর জ্যাম। আর বাইকের ডিজাইন অনেকটা R15 এর মতোই থাকবে ওইটা, হালকা পাতলা বডি চেঞ্জ করবে কিন্তু মিডলেই লাইট থাকবে। আর মাত্র অল্প কয়েকদিন আছে, তো আর অল্প কয়েকদিন সবুর করলে বাইক দেখতে পারবেন। বাংলাদেশে ইয়ামাহার একটা আলাদা ফ্যান বেস আছে। আর আর সিরিজের জন্য ভালোবাসা আসলে সবারই কাজ করে, আমার নিজেরও। আর R15 তো আমার নিজের ছিল, তখন আমি ব্লগিং করতাম না। যাক, নতুন বাইক আসুক, আর দোয়া করি যাতে এটা বাংলাদেশে আসুক। বাংলাদেশে বাইকারের বাইকিং কমিউনিটি আর বাইকিং ইন্ডাস্ট্রি যে অবস্থা, মানে কি আর বলবো, একদম মানে নাই বললে চলে, নাই বললে চলে। বাংলাদেশে বাইকিং ইন্ডাস্ট্রি থেকে রিক্সা ইন্ডাস্ট্রি অনেক বেশি ইমপ্রুভ। নতুন নতুন প্রতিনিয়ত রিক্সা বের হচ্ছে, আপডেটেড রিক্সা বের হচ্ছে, কিন্তু আপডেটেড বাইক বাংলাদেশে বের করতে পারে না, কারণ বাংলাদেশের সরকারি রুলসের কারণে। যাক, দেখা যাক কি হয়। তো ভিডিও আজকে এখানে এন্ড করে দিচ্ছি। নতুন বাইক আসতেছে, অবশ্যই সেই বাইক নিয়ে লঞ্চিং ডেটে কথা হবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।